আসসালামু আলাইকুম। আজ আমি করছি মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি। আমরা সবসময় জানি কাচ্চি বিরিয়ানি খাসির মাংস দিয়ে করা হয়, কিন্তু আজ আমি মুরগির মাংসের করব, যাতে সহজে বাসায় যা থাকে তা দিয়ে তাড়াতাড়ি একটি সুস্বাদু ডিশ তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে মুরগির মাংসের আমি কাচ্চি বিরিয়ানি করছি। এখানে আমি আধা কেজি পোলার চাল নিয়ে নিয়েছি। আপনি চাইলে বাসমতি চাল নিতে পারবেন, তবে সেক্ষেত্রে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এরপর ফুটানো পানিতে লবণ দিয়ে আমি চাল আধা সিদ্ধ করে ঝাঁঝরাতে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, কারণ যতটুকু চাল নিতে হয় তার দ্বিগুণ পরিমাণ মাংস নিতে হয়। আর কিউব করে কাটা আলু দিয়েছি। এখানে আমি কাঁচা আলুই ব্যবহার করছি, আপনি চাইলে তেলে ভেজে দিতে পারবেন। এবারে আধা কাপ টক দই, বাটা পেঁয়াজ, রসুন, বাটা আদা দিয়ে দিচ্ছি। এক চামচ করে জিরা, ধনে, লবণ আর গরম মশলা অ্যাড করছি। গরম মশলার জন্য আমি এলাচি, দারচিনি, বড় এলাচি, গোলমরিচ আর লং ভালো করে তেলে মচমচে করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সস না দিলে এখানে 1 চামচ চিনি অ্যাড করতে হবে। এবারে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি। যদি খাসির মাংস দিয়ে করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে আমি গরম তেলে তেজপাতা, এলাচি, দারচিনি, লং আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দেব পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি লাল করার দরকার নেই, গোল্ডেন ব্রাউন হলেই চলবে। ভাজা পেঁয়াজের উপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো বিছিয়ে দিতে হবে। কাঁচা আলু না দিয়ে যদি ভাজা আলু দিতে চান, তখন এই মাংসের উপর আলুগুলো এবার রেখে দিতে হয়। এবারে তার উপরে সমানভাবে চাল বিছিয়ে দিচ্ছি। এবারে ভাতের উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আলু বোখারা অথবা আনারস ব্যবহার করা যাবে। এরপর দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আগে থেকে করে রাখা বেরেস্তাগুলো এবার উপরে ছড়িয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘির বদলে বাটার অয়েল ব্যবহার করা যাবে। এবারে 3 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আধা কাপ পানি সমানভাবে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। বড় জালে ঢাকা দিয়ে 10 মিনিট আমি ভালো করে রান্না হওয়ার পর আরও আধা ঘন্টা দমে রেখে দেব। আধা ঘন্টা পর এটি বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের সময় খেয়াল রাখতে হবে নিচে থেকে মাংস তুলে ভাতের সাথে আস্তে আস্তে চারিদিকে মিশিয়ে দিতে হবে। এবারে উপরে ডিম, শসা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করুন। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব